আমরা অর্গাননের থেকে আবার এখন শুরু করব। কেস রেকর্ডটা তো হয়েই গেছে, আমরা 107, 8 করব। আমরা 106 পর্যন্ত এর আগে করেছি। আর কেস রেকর্ডের পরে আমাদের যেটা বলা আছে, কেস রেকর্ড করার পরে লক্ষণগুলিকে আন্ডারলাইন করে বিশেষ লক্ষণ, পরিচয়ক লক্ষণ, অস্বাভাবিক অদ্ভুত মানসিক লক্ষণ, মডেল ডিজিজ লক্ষণগুলিকে আমরা আন্ডারলাইন করে একটা চিত্র অঙ্কন করব। সেই চিত্র অনুযায়ী আমাদের একটা ওষুধ বের করতে হবে। অর্থাৎ আমেরিকায় থেকে যে রুগীটাকে আমরা দেখলাম তার সদৃশ কোন মেডিসিন আছে, অর্থাৎ কোন মেডিসিনের মধ্যে এমন ধরনের লক্ষণ আছে, অর্থাৎ কোন ওষুধ এই জাতীয় লক্ষণ সকল উৎপন্ন করতে পারে, সেইগুলি আমাদের খোঁজা প্রয়োজন। তাহলে আমাদের এবার 107-এ কি বলা হয় দেখা যাক। যদি ঔষধ উৎপাদিত রোগ লক্ষণ সমূহ অবধারণার্থ, তার মানে ঔষধে উৎপত্তি, ঔষধ দ্বারা উৎপত্তি হয় এমন লক্ষণ, যে লক্ষণগুলি রোগীর সাথে সিমিলিয়ার হবে। ওষুধ কিন্তু রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে, অর্থাৎ কোন ওষুধ কেমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে সেটা ম্যাথমেটিকা পড়ে আমাদের দখলে রাখতে হবে। অবধারণার্থ, তারপরে কোন ওষুধ কেমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে এটা জানার জন্য ঔষধগুলিকে কেবল রুগ্ন ব্যক্তিকে প্রয়োগ করা যায়। ঔষধের গুণগুলি আমরা কি করে জানবো? ওষুধের গুণগুলি জানতে গেলে আমাদের ওষুধ প্রুভ করতে হয়। এখান থেকে কিন্তু আমাদের ওষুধটা প্রুভ হচ্ছে, অর্থাৎ ওষুধের গুণ সকল আমরা কি করে জানতে পারি সেই নিয়ে এবার আলোচনা হবে। তো বলা হচ্ছে ঔষধ যদি রুগ্ন শরীরে প্রুভ করা যায়, তাহলে সেই প্রুভারের দেহের রোগ লক্ষণের সাথে ওষুধ লক্ষণ মিলিত হয়ে এমন একটা অবস্থা হবে সেখানে আমরা ওষুধজনিত লক্ষণগুলি পাবো না। অর্থাৎ কোনো একটা রঙিন জলের মধ্যে যদি আমি আর একটা ড্রাই রং দিয়ে দিই, তাহলে সেই পরবর্তীতে যে ড্রাই রংটা দিলাম সে কি রং উৎপন্ন করতে পারে সেটা কিন্তু আমরা অবধারণ করতে পারবো না। অর্থাৎ সুস্থ দেহেতে ওষুধ সকল পরীক্ষা করতে হয়। বলা হচ্ছে তবে কেবলমাত্র একটি একটি করিয়া প্রযুক্ত হইলেও তাহাদের প্রকৃত ফলের কিছুই পাওয়া যায় না, নিঃসন্দেহ রূপে দেখিতে পাওয়া যায় না। অর্থাৎ অসুস্থ দেহেতে ওষুধ প্রয়োগ করলে তার লক্ষণ একটা 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 করে এক গাদা ওষুধ দিলেও তার কোনো লক্ষণ মাথামুন্ডু খুঁজে পাওয়া যায় না। বুঝা গেল? আচ্ছা, কারণ ঔষধ হইতে স্বাস্থ্যের যে সকল পরিবর্তন আমরা আশা করি, অর্থাৎ যে ওষুধ যেমন ধরনের স্বাস্থ্য ও মনের পরিবর্তন ঘটাতে পারে সেটা একমাত্র সুস্থ শরীরেই সম্ভব। অর্থাৎ প্রুভার হবে সুস্থ, আর লক্ষণগুলি প্রকাশিত হবে, সেই লক্ষণই আমাদের সাহায্য করবে সেই ওষুধটাকে চিনতে, আর সেই ওষুধ দিয়ে আমরা ন্যাচারাল ডিজিজকে ট্রিটমেন্ট করব। অর্থাৎ ওষুধ হচ্ছে আর্টিফিশিয়াল ডিজিজ, অর্থাৎ কৃত্রিম রোগের সাথে সিমিলিয়ারিটি ন্যাচারাল ডিজিজ, অর্থাৎ রোগী দেহেতে যেটা আছে এই দুটোর মধ্যে সাদৃশ্য হলে সেই কৃত্রিম ব্যাধিটা অর্থাৎ ঔষধটা সেই রোগী দেহেতে প্রয়োগ করলে তার রোগ আরোগ্য হয়। আচ্ছা, তাহারা রোগ লক্ষণের সহিত মিলিয়া যায় এবং কদাচিৎ আমরা ভিন্ন রূপে তাহাদিয়াকে উপলব্ধি করতে পারি। কাজে রুগ্ন শরীরে ওষুধ কিন্তু প্রয়োগ করলে তার রোগ লক্ষণের সাথে ওষুধের রোগ লক্ষণগুলি মিলিয়ে যায় বা প্রকাশ হতে পারে না। অর্থাৎ ওষুধ প্রুভ করা আর না করা সমান জিনিস। দেখো, হোমিওপ্যাথি একমাত্র সুস্থ হিউম্যান বডিতে পরিমিত মাত্রায় শক্তিকৃত ওষুধ বারবার ব্যবহার করে তার লক্ষণগুলি জানা গিয়েছে, কোন ওষুধ কেমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে।
একমাত্র হোমিওপ্যাথি ছাড়া অ্যালোপ্যাথিতে যে ওষুধগুলি প্রুভ হয় সেগুলি সাধারণত জন্তু জানোয়ারের উপরে প্রুভ হয় আর মানুষের দেহেতে ব্যবহার হয়। আর হোমিওপ্যাথিতে মানবের দেহেতে প্রুভ হয় আর মানবের রোগ ট্রিটমেন্টের জন্য সেটা কাজে লাগানো হয়। এটা অস্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এ নিয়ে আমি পরে অন্য সময় আরো কিছু বলবো। আমরা 108-এর মধ্যে কি পাই? অতএব ঔষধ সমূহকে পরীক্ষা কল্পে ঔষধগুলিকে পরীক্ষা করতে গেলে পরিমিত মাত্রায় সুস্থ মানবদিগকে প্রয়োগ ব্যতীত মানব স্বাস্থ্যের উপর তাহাদের বিশেষ বিশেষ ক্রিয়াগুলি নিঃসন্দ রূপে নির্ধারণ করিবার জন্য সম্ভবপর আর কোনো উপায় নাই। ওষুধ কি করতে পারে, কেমন ধরনের মানসিক লক্ষণ সকল উৎপন্ন করতে পারে, কেমন ধরনের মডালিটিস উৎপন্ন করতে পারে, কেমন ধরনের বিষাক্ত জ্ঞাপক লক্ষণগুলি বা পরিচয়ক লক্ষণ বা পেকুলিয়ার সিমটম বা মডালিটিস কি ধরনের ওষুধ রোগ লক্ষণ তৈরি করতে পারে সেটা জানার জন্য একদম সুস্থ শরীরে পরিমিত মাত্রায় ওষুধটা কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, আমার সেই ওষুধ সেবনের ফলে প্রবারের মনে দেহেতে কি পরিবর্তন হয়, অর্থাৎ সেই ওষুধটা কি পরিবর্তন করার ক্ষমতা রাখে, সেটাই হচ্ছে ওষুধের গুণ। তাহাদের প্রত্যেকের নিজ নিজ শক্তি বলে, প্রত্যেক ওষুধ তার নিজ নিজ শক্তি বলে মানব শরীরের ও মনের সুস্থ অবস্থার কি কি পরিবর্তন লক্ষণ এবং চিহ্ন উৎপাদন করিতে পারে, অর্থাৎ কি কি রোগ উৎপাদন তাহারা করিতে সমর্থ এবং করিতে উদ্যত হয়, তা জানিবার জন্য কোনো নিশ্চিত স্বাভাবিক পন্থা নাই। ওষুধের কি করতে পারে এটা সুস্থ মানবদেহতে পরীক্ষা ছাড়া ওষুধের গুণগুলি জানবার আর কোনো পথ নেই। তবে কিন্তু একটা কথা, যেটা আমাদের দুটো তিনটে মেডিসিন একসাথে দিয়ে প্রুভ করলে কিছু পাওয়া যায় না, সিমিলারিটি দুটো তিনটে মেডিসিন একসাথে ব্যবহার করলে রোগীর কোনটা ভালো হলো আর কোনটা মন্দ হলো কিছুই বোঝা যায় না। অর্থাৎ সেটা হোমিওপ্যাথির 100% নীতি বিরুদ্ধ। কমপ্লেক্স মেডিসিন গুলি আমাদের মধ্যে ব্যবহার করা হয়, লেখা আছে হোমিওপ্যাথি, কিন্তু কমপ্লেক্স মেডিসিন গুলি আদর্শ হোমিওপ্যাথি ট্রিটমেন্টের কোনো কাজেই লাগে না। আচ্ছা, এইবার দেখো, ঔষধ ছমিয়ে রোগ দূর করিবার ক্ষমতা আমাদের 24 থেকে 27 নম্বর অনুচ্ছেদে আমাদের এরকম বলা আছে, ঔষধ রোগ দূর করিবার ক্ষমতাটা কি? ঔষধের রোগ উৎপন্ন করার ক্ষমতাই তার রোগ দূর করার ক্ষমতা। ওষুধ যে ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে সেই ওষুধ তেমন ধরনের রোগ লক্ষণ আরোগ্য করতে পারে। এইটাই কিন্তু হোমিওপ্যাথির বড় কথা। যারা বলেন হোমিওপ্যাথি ওষুধ কোনো ক্ষতি করে না, তারা নিজের পিঠ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে অথবা রুগীকে সাহস দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। একদম ঠিক নয়। যে ওষুধের ক্ষতিকারক দিক থাকে না সে ভালো করে কি করে? কখনোই করতে পারে না। এইবার দেখো, যে ঔষধের রোগ দূর করিবার ক্ষমতা মানবের সুস্থ স্বাস্থ্যের পরিবর্তন করিবার ক্ষমতার মধ্যেই নিহিত আছে এবং এই শেষ উক্তটি লক্ষ্য করলেই তা প্রকাশিত হয়। তাহলে ওষুধ জানতে গেলে এইবার ওষুধ প্রুভ করতে হবে। হ্যানিমান যখন এই অর্গানন লিখেছেন তখন তো ডিস্ট্রিক্টে বা দেশে দেশে তখন হোমিওপ্যাথি মেডিসিন প্রস্তুত করার জন্য কোনো কোম্পানি বা ল্যাবরেটরি তেমন ছিল না। ও হ্যানিমান সাহেব পুরুবারের দেহেতে ওষুধ প্রুভ করেছেন, নিজে দেহেতে ওষুধ প্রুভ করেছেন, প্রুভ করে তার লক্ষণগুলি লিপিবদ্ধ করে ব্যবহার করেছেন এবং তখন বেশিরভাগই ওই টাইমটায় সাধারণত ওষুধ নিজেরাই প্রস্তুত করে নিয়ে ব্যবহার করতে হতো। যাক, তাহলে বলা হচ্ছে অসুস্থ দেহেতে
ওষুধ প্রয়োগ করলে তার লক্ষণগুলি প্রকাশিত হয় না বা পাওয়া যায় না, বা রোগ লক্ষণের সাথে মিলিত হয়ে ওষুধ লক্ষণ তার চিত্র হারিয়ে যায়, সঠিক কিছু চিত্র পাওয়া যায় না। এক পরবর্তী সূত্রে বলা হচ্ছে ওষুধ প্রয়োগ করতে গেলে পরিমিত মাত্রায় সুস্থ মানব দেহকে যদি আমরা খাওয়াতে থাকি, তাহলে সেই মানবের দেহ এবং মনে অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ বা বেশ কিছু অস্বাস্থ্যকর লক্ষণ, সাইন অ্যান্ড চিহ্ন, অর্থাৎ সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণ এবং চিহ্ন উৎপন্ন হবে। সেগুলি আমাদের লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমাদের মেট্রিয়ামেডিকা পড়ার সময় আমাদের জানতে হবে কোন ওষুধ কেমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে। রোগ ফল নয়, রোগ লক্ষণ, মনে থাকে যেন। তাহলে আমরা 108-এ আর 107-এ এটা পেলাম যে ওষুধ প্রুভিং সিমটমস আর ক্লিনিক্যাল সিমটমস। আমরা এই ক্লিনিক্যাল সিমটমস বা রোগ ফল ধরে যেন ওষুধ নির্বাচনের দিকে না যাই। আমরা অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ, মানসিক লক্ষণ, মোডালিটিস, পিকুলারিটি সিমটমস, অনুভূত লক্ষণ, আত্ম অনুভূত লক্ষণ যাকে আমরা বলি, সেই লক্ষণগুলি ওষুধের মধ্যে সব থেকে বড় জানবার বিষয়। কে হার্টবিট বাড়াতে পারলো, আর কে আরোগ্য করতে পারলো, কে নালিকা আরোগ্য করতে পারলো, তাহলে আমি নালিকা হয়ে সেই ওষুধটা দিয়ে দেবো। এই ধরনের মেন্টালিটি কিন্তু হোমিওপ্যাথিতে ধ্বংসের কারণই দাঁড়ায়। তার কারণ রোগ ফল দেখে ওষুধ দেওয়ার যুক্তি কিন্তু হোমিওপ্যাথিতে নেই। রোগ, রোগ লক্ষণ আর রোগ ফল, এই নিয়ে আমি পরবর্তীতে একদিন একটা ভিডিও করব। এই রোগ ফলটা কি, আর রোগটা কি, আর রোগ লক্ষণটা কি, এই লক্ষণটা আমাদের প্রয়োজন ওষুধকে জানার জন্য, বুঝবার জন্য, মনে রাখার জন্য। তার কারণ এইভাবে যদি আমরা ওষুধকে পড়ার সময় জেনে বুঝে পড়ে মনে রাখতে পারি, হৃদয়ে অঙ্কন করে রাখতে পারি, তাহলে আমরা রোগীর কেস রেকর্ডের পরে তার বিষাক্তপূর্ণ লক্ষণ, তার পরিচয়ক লক্ষণ, মডালিটিস লক্ষণ, যাকে সর্বাঙ্গীন হেয়ার বৃদ্ধি বলা হয়, এই লক্ষণগুলি একত্রিত করে আমরা যে ওষুধটা আমাদের মনের মধ্যে আছে, যেটার সাথে সিমিলিয়ার হবে, সেটাই আমরা অ্যাপ্লাই করব। এই পথটা একমাত্র হ্যানিমানি দেখিয়ে গেছেন যে সুস্থ মানবের দেহেতে এইভাবে ওষুধ প্রয়োগ করে ওষুধের গুণগুলি জানা যায়। শোনার মধ্যে আত্মহত্যার ইচ্ছা জন্মায়। আমরা ওরামমেটের প্রুভে দেখেছি, ওরামমেট প্রুভারের মধ্যে আত্ম ইচ্ছা জন্মায়। তাই কোনোভাবে কি তাকে প্রমাণ করা যাবে যে শোনার মধ্যে আত্মহত্যা ইচ্ছার প্রবণতা বা ইচ্ছা জাগানোর ক্ষমতা ওর মধ্যে লুকিয়ে আছে? না। কোন যুক্তি বলে, স্বাদে, গন্ধে, আকৃতি, ল্যাবরেটরিক্যাল টেস্ট, কোন রকম ভাবে এইভাবে হোমিওপ্যাথি ওষুধের গুণগুলি জানা যায় না। হোমিওপ্যাথি ওষুধের গুণগুলি জানতে গেলে সুস্থ মানব দেহে প্রয়োগ করতে হবে। তাহলে তার দেহ মনের যে লক্ষণ এবং চিহ্ন উৎপন্ন হবে, সেইগুলি দিয়ে মেট্রিয়ামেডিকা লিপিবদ্ধ করা হয়। আর সেই লক্ষণগুলি আমাদের হৃদয়ে, মনে অঙ্কিত করে রাখতে হবে। কেন রাখতে হবে? ন্যাচারাল ডিজিজকে ট্রিটমেন্ট করতে এই আর্টিফিশিয়াল ডিজিজগুলির দরকার হবে। ঠিক আছে।